কাঁদে, একা একা কথা বলে। কিন্তু রুম্মানের কাছে সোহা শুধু ভূত ছিল না, সোহা ছিল তার প্রথম ভালোবাসা, তার হৃদয়ে গভীরতম অনুভূতি। দিন কেটে যাচ্ছিল, কিন্তু রুম্মান প্রতি পূর্ণিমায় রাতেই বাগানের বেঞ্চে বসে থাকত। চাঁদের আলোয় সে সোহাকে খুঁজতো। এক রাতে রুম্মান ঘুমিয়ে পড়লো, হঠাৎ স্বপ্নে সোহাকে দেখলো। সোহা সাদা পোশাকে দাঁড়িয়ে আছে, চারপাশে কুয়াশা, তার চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি। সোহা বলল, রুম্মান তুমি কি আমাকে ভুলে গেছো? রুম্মান কেঁপে উঠলো, কখনো না সোহা, তুমি তো আমার হৃদয়ে আছো। সোহা ধীরে ধীরে কাছে এসে বলল, আমার আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে পারছি না। আমি তোমার স্বপ্নের ভেতরে বেঁচে থাকবো। রুম্মান বলল, তুমি আবার আমার জীবনে ফিরবে। সোহা মৃদু কণ্ঠে বলল, হয়তো যদি তোমার ভালোবাসা সত্যি হয়, তবে মৃত্যুর সীমাও পার পাবে না, পার করে আমি তোমার কাছে ফিরবো। তারপর সোহা মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। এরপর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রতি রাতেই রুম্মান স্বপ্নে সোহাকে দেখতো। কখনো সে রুম্মানের পাশে বসে চাঁদ দেখতো, কখনো তার হাত ধরে বলতো, আমি আছি তোমার পাশে। কিন্তু স্বপ্নের ভেতরে ছিল ভয়ঙ্কর কিছু ব্যাপার। মাঝে মাঝে কালো ছায়াগুলো ফিরে আসতো, তারা বলতো, এই